জান্নাতে আপনার রূপ। জান্নাতে মুমিনদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে ওঠানো হবে। তাদের বয়স হবে 33 বছর, চিরস্থায়ী যৌবন। তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত, এবং সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। শরীরে কোনো লোম থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জান্নাতে কোনো রোগ, শোক বা বার্ধক্য থাকবে না। জান্নাতের হুর বনাম দুনিয়ার নারী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরেরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়ার নারীরা হুরদের চেয়ে উত্তম, যেমন কাপড়ের বাইরের দিক ভেতরের দিকের চেয়ে সুন্দর হয়, কারণ তারা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে এবং ইবাদত করেছে। তাদের নূর এবং সৌন্দর্য দেখে জান্নাতও আলোকিত হয়ে যাবে। জান্নাতে আপনার পরিবার। জান্নাতে প্রবেশের পর আপনি আপনার ঘর এবং পরিবারকে এমনভাবে চিনবেন যেভাবে দুনিয়াতে চিনতেন। কোরআনে বলা হয়েছে, জান্নাতে মুমিনরা তাদের নেককার পিতামাতা, স্ত্রী এবং সন্তানদের সাথে মিলিত হবে। সেখানে কোনো ঝগড়া, বিবাদ বা মনোমালিন্য থাকবে না। একে অপরকে দেখে বলবে, আলহামদুলিল্লাহ, আমরা এখানে একসাথে আছি। জান্নাতে আপনার বন্ধুরা। বলা হয়, জান্নাতের ভাষা হবে আরবি। সেখানে আপনি আপনার সেই বন্ধুদের সাথে দেখা করবেন যারা দুনিয়াতে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিত। তারা একসাথে বসে দুনিয়ার স্মৃতিচারণ করবে, বলবে, মনে আছে ওই দিন আল্লাহ আমাদের মাফ করেছিলেন, ওই দিন আমাদের তাকদীর বদলে গিয়েছিল। জান্নাতে শত্রুদের দেখা। দুনিয়ায় যারা একে অপরের শত্রু ছিল, জান্নাতে তাদের বুক থেকে সমস্ত হিংসা ও বিদ্বেষ বের করে নেওয়া হবে। তারা মুখোমুখি ভাই ভাই হয়ে বসবে। কোনো রাগ বা ক্ষোভ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। জান্নাতের বাজার। সেখানে প্রতি জুমাবারে একটি বাজার বসবে, কিন্তু সেখানে কোনো কেনা বেচা হবে না। সেখানে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখে এবং পোশাকে সুগন্ধি ছড়িয়ে দেবে। যখন তারা বাজার থেকে ফিরে আসবে, তাদের রূপ সৌন্দর্য আরও বেড়ে যাবে। সাহাবাদের সাথে দেখা। জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে নবীজির সাথে প্রতিবেশী হওয়ার সুযোগ। ভাবুন, আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে আছেন।